দুনিয়ার কোনো মানুষ যদি দেখতো জাহান্নামের ভয়ঙ্কর আগুন, সাধারণ একটা আগুনের মধ্যে যদি আমার হাত পড়ে যায়, এই জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের কেমন ভয়ঙ্কর আগুন হবে রে ভাই! জাহান্নামের এমন একটা ভয়ঙ্কর আগুন, সেই আগুন থেকে পলানোর কোনো সুযোগ হবে না রে ভাই। ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুনের মধ্যে আপনাকে আমাকে কেমনে রাখাইয়া দেওয়া হবে? আপনাকে আমাকে দড়ি দিয়া বানিয়া ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইয়া দেওয়া হবে। ওই জাহান্নামের আগুন থেকে কোনো ব্যক্তি পালানোর কোনো সুযোগ নাই, দৌড় দেওয়ার কোনো সুযোগ নাই। পড়তে পড়তে তার আড্ডিগুলো পড়ে যাইবে, পড়তে পড়তে তার আড্ডিগুলো এমনভাবে পোড়া হবে, কয়লা হয়ে যাবে, তারপরও তাকে ছাড়া হবে না। এই জাহান্নামের আগুনের মধ্যে এমন তাপ, ওই জাহান্নামের আগুন আপনি আমার সহ্য করা সম্ভব না। এই জন্য সাধারণভাবে যদি আপনি আমাকে সাধারণভাবে যদি কোনো ব্যক্তি যদি আগুন কোনো ব্যক্তির শরীরের গায়ের মধ্যে যদি লেগে যায়, ওই আগুন যখন লেগে যায়, ওই আগুন জ্বালা কিছু দুনিয়ার আগুনের মধ্যে যদি কতক্ষণ পুড়ে ওই জ্বালা বন্ধ হয়ে যায় ওষুধের কারণে, ওই জাহান্নামের আগুন কোনো ওষুধে কাজে চলবে না। ওই জাহান্নামের এমন ভয়ঙ্কর আগুন থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তারাবির নামাজ পড়তে হবে। সর্বপ্রথম আমার মালিকরে বেশি বেশি করে চোখের পানি পালাইয়া জাগাইতে হবে রে মালিক। আমাদের আর কোনো খোদা নাই, আমাদের আর কোনো মালিক নাই, কোথায় যাব রে মালিক? আপনি যদি মাফ না করেন, আমাদের আর কোনো খোদা নাই, আর কোনো মালিক নাই, কোথায় যাব রে মালিক? এ মালিক, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করিয়া দেন। গভীর রাত্রে এমনি ভাবে যখন বান্দা কাঁদতে দেখে আল্লাহ বলেন, আমার যদি অন্তরে মায়া লেগে যায়, ওই বান্দা রমজানের বাইরে আমাকে কোনোদিন ডাকে নাই, রমজানের বাইরে কোনোদিন আমাকে স্মরণ করে নাই। রমজান পায়া রমজানের তারাবির নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তারপরেও সে আমাকে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করো, ক্ষমা করো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও রহমতের ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি ওই ব্যক্তির গুনাহ কথা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ কথা মাফ করে দেবেন। এই রমজানে এত ফজিলত, এই রমজানে বেশি বেশি করে তওবা করা, বেশি বেশি করে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন বেশি বেশি ক্ষমা চাইতে পারবা, আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করে দেয়, শেষ করি না। তার মাতা পিতার সমস্ত গুনাহ কথা মাফ করে দেয়, তার আত্মীয় স্বজন যত গুরুস্থানে আছে রে, আমি তাদের সকলের গুনাহ কথা মাফ করিয়া দেই। আজকে তুমি আমি চিন্তা করে দেখো রে ভাই, আজকে দুনিয়ার জমিন থেকে আমি যদি আজকে মারা যাই, আমার স্ত্রী বলবে রাত গভীরে যখন আমি মারা যাব, আমি যখন গভীরে মারা যাই, আমার স্ত্রী আমাকে কি বলবে? এলাকাবাসীর ডাক দিয়া বলবে, আমার স্বামী রাত 12টায় মারা গেছে, আমি আর ঘরে থাকতে পারতেছি না, আমি আর ঘরে থাকতে পারতেছি না, আমাকে বাইরে বের করে দাও, তাকে তাড়াতাড়ি লাশটা বাইরে বের করে দাও। ওই লাশটাকে যখন বাইরে রেখে দেবে, কিছু মানুষ যাবে মসজিদ থেকে খাট আনার জন্য, কিছু মানুষ যাবে কাপড় আনার জন্য, কিছু মানুষ যাবে বাঁশ কাটার জন্য, আর কিছু মানুষ যাবে কবর খোদার জন্য। সবাই বয়ার বয় বয়, সবাই চিন্তা করবে, এই লোকটা তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, সে মারা গেছে, সে দেখতে থাকবে তার বাড়িতে এত মানুষ, কোথায় থেকে আমার বাড়িতে এত মানুষ আসলো, কোথায় থেকে আমার বাড়িতে এত মেহমান আসলো। সে বুঝবে না দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তখন তাকে কি করবে? গরম পানি দিয়া গোসল যখন করাবে, সে বলতে দেবে, দেখো আমাকে কত আদর করতেছে, কত যত্ন করতে, দেখো গরম পানি দিয়া সাবান দিয়া ডলে ডলে গোসল করে দিতেছে। সে বুঝবে না দুনিয়ার জমিন থেকে সে বিদায়, সে বুঝবে না দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছে। চোখের পানি ফেলাইবে না, এলাকাবাসীর কাঁদতে থাকবে তার জন্য, সে বুঝবে না দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সে বলবে, দেখো আমাকে কত সুন্দর করে গোসল করাইছে। যখন 3 টুকরা কাপড় দিয়া তাকে যখন পেঁচাইবে, সে ডাক দিয়া বলবে, দেখো আমাকে কত যত্ন করতেছে। যখন তাকে খাটের মধ্যে শুয়া দিবে, দেখো আমাকে কত যত্ন করে নতুন একটা খাটের মধ্যে শুয়াইছে। দেখো আমাকে কত আত্মীয় স্বজনরা কত আমাকে দেখার জন্য আসছে, দেখো আমাকে কোথায় নিয়ে যাবে। সে জানবে না দুনিয়ার জমিন থেকে বিদায়, তাকে যখন কান্দে নিয়ে যখন কবরের দিকে নিয়ে যাইবে, সে দেখো বলতে থাকবে, দেখো দেখো
আমার পিছনে কত মানুষ আসছে, দেখো আমাকে কোথায় যেন নিয়ে যাইতেছে। যখন গোরস্থানে নিয়ে যখন তাকে কবরের মধ্যে রাখবে, দুইটা মানুষ যখন গোরস্থানে নামে যাবে, নামা যাওয়ার পর যখন লাশটাকে জমিনের মধ্যে রেখে দিবে, কবরের মধ্যে যখন রেখে দিবে, রেখে দেওয়ার সাথে সাথে যখন একটা লোক উঠে যাবে, যখন আস্তে আস্তে বাস দেওয়া শুরু, সে বললে ভাই কোথায় যাও, কোথায় যাও, কোথায় যাও? আমার সাথে এই আমাকে সুন্দর করে গোসল করাইয়া কান্দে নিয়ে কোথায় একটা কবরের মধ্যে শুয়া দিলা, কবরের মধ্যে শুয়া দিয়া আমাকে একা একা রাখিয়া কোথায় চলে যাইতেছে রে ভাই, কোথায় যাও? আমাকে তুমি নিয়ে যাও, আমাকে নিয়ে যাও বলতে থাকবে, আর কেউ তার ডাক শুনবে না। যখন তাকে বাস দেওয়া হয়ে যাবে, তারপরে কেউ ডাক শুনবে না, সে ডাকতে থাকবে, তার কথার আওয়াজ কেউ শুনবে না। যখন তাকে শুয়াইয়া বাস দিয়া যখন মাটি দেওয়া হবে, সে হাউমাউ করে চিৎকার দেওয়া শুরু করবে, কোথায় আমাকে একা একা রেখে চলে যাইতেছ, আর সহ্য করতে পারতেছ না, কোথায় রেখে যাইতেছ, একটু সুযোগ করে দাও তোমাদেরকে দেখার জন্য। তার ডাক কেউ শুনবে না, তার ডাকের আওয়াজ কারো কানে আসবে না। যখন কোনো ব্যক্তি যখন 40 গায়ে চলে যাওয়ার পর ওই ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেলে জান্নাতি পোশাক পরা দেওয়া হবে, আর যদি জাহান্নামী হয়ে যায় জ্বলান্ত কয়লা তার কবরের মধ্যে দেওয়া হয়ে যাবে, আর আমাও করে চিৎকার পারবে, ও ভাই আমাকে কোথায় রেখে গেছো? এই জন্যই বলে ভাই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করো, আর মা বাবার জন্য দোয়া করো, সন্তানের জন্য দোয়া করো, যারা আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করতে দেখো, তাদের জন্য যদি দোয়া করো মুসলমান বাবারা, যদি তাদের জন্য দোয়া করো, তারা যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই রমজানের ওসিলা করিয়া গুরুস্থানের কবরে আযাব মাফ হয়ে গেছে, মাফ হয়ে যাওয়ার কারণে তুমি যদি রমজানে তাদের জন্য দোয়া করো, তার জন্য দোয়া করার কারণে চিরস্থায়ীর জন্য তাদের কবরে আযাব মাফ হয়ে যাইতে পারে। এই জন্যই লক্ষ্য করা দরকার রে যুবক, নতুন বিবাহ করার পর রে যুবক, নতুন বিবাহ করার পর মাকে বলে যায় রে, অনেক যুবক আছে রে, এক যুবক নতুন বিবাহ করলেন, নতুন বিবাহ করার পর যুবক নতুন বিবাহ করার পর 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস সংসার ভালো মতন চলতেছে, হঠাৎ করে স্ত্রী ফোন দিয়া বলে, ও আমার স্বামী, আমি আমার বাপের বাড়িতে যাব, আমি আমার বাপের বাড়িতে যাব, তুমি আমাকে বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দাও। ওই স্ত্রী তারা বাপের বাড়িতে গেলেন, বাপের বাড়িতে বলেন, বাপের বাড়ি থেকে ডাক দিয়া বলেন, ও আমার স্বামী, আমি আর তোমার বাড়িতে আসবো না। কেন আসবো না? তোমার মাকে তোমার বাড়ি থেকে যদি বিদায় করে দাও, আমি তোমার বাড়িতে আসবো না, হলে আসবো না। এভাবে যখন বলতে থাকে, বলার সাথে সাথে আমি কিভাবে মাকে বিদায় করব? তোমার মাকে কোথায় কোথায় আঘাত করবা, তোমার মাকে কোথায় কোথায় আঘাত করবা। ওই যুবক মাকে কোথায় কোথায় আঘাত করা শুরু করলো, কোথায় কোথায় আঘাত করে, কোথায় কোথায় আক্রমণ করে। মাকে যখন এভাবে মারে, তারপরে 1 মাস না 2 মাস না 3 মাস না তার মাকে আঘাত করে, তারপরও তার মা বাড়ি ছাড়ে না। হঠাৎ করে তার স্ত্রী ফোন দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আমি তোমার বাড়ি যাব, একটা শর্ত আছে। কি শর্ত আছে? একটা শর্ত হলো তোমার মাকে বাড়ি থেকে বিদায় করবা। কেমনে বিদায় করবা? তুমি বিদায় কর, যে আক্রমণ করতে তারপরেও বিদায় হইতেছে না, তোমাকে একটা পরামর্শ দিয়ে দেয়। দেখেন স্ত্রী কেমন একটা পরামর্শ দেয়। স্ত্রী পরামর্শ দেয়, তুমি বাজার থেকে কিছু ফল কিনবা, ফল কিনে মাকে যাইয়া বলবা, মা তোমার জন্য কিছু ফল নিয়ে আসছি, পালা বলা জিজ্ঞাসা করবা। ওই যুবক কি করলো? ওই স্ত্রী কোথায় কিছু ফল কিনলেন, ফল কিনে বাড়ির দরজার সামনে যাইয়া মাকে ডাকে, মা দরজা খুলো, দরজা খুলো মা, আমি তোমার সন্তান। মা ভিতর থেকে আওয়াজে, বাবা না না, আমি দরজা খুলবো না, তুমি যে আঘাত করেছো সেই আঘাতের ব্যথা এখন সহ্য করতে পারতেছি না,
আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। এমনি ভাবে বলতে থাকে, বলে না আমি সকালবেলা বাবা ফজরের আজানের আগে তোমার বাড়ি ছেড়ে দেবো, তারপরও তুমি আমাকে আর আঘাত করিও না। বলে না মা দরজা খুলো, তারপরও মা বলে না দরজা খুলবো না। চিন্তা করলেন যদি দরজা না খুলে রাগান্বিত হয়ে দরজা ভেঙে ফেলবে, আমাকে বেশি আঘাত করবে। মা চিন্তা করলেন, মা চিন্তা করার পর কি করলেন,